হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের কিন্তু থার্ড মেরিট লিস্ট অর্থাৎ জিডিএস এর থার্ড মেরিট লিস্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো ভিডিও দিতে একটু দেরি হলো, তোমাদের ব্যস্ততার জন্য দিতে পারিনি, বাট তোমাদের কিন্তু টেলিগ্রামে একটা স্টুডেন্ট বা একটা ছেলে কিন্তু যে জিডিএস এর লিস্টটা দিয়েছে। তোমরা আশা করি প্রত্যেকেই তোমরা নিজেদের ডিভিশনে তোমাদের নিজের নাম কিন্তু প্রত্যেকেই দেখতে পেরেছো। তো যারা জিডিএসের নাম দেখতে পেরেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই তারা জানাবে যে তোমাদের কার কার সিলেকশন হয়ে গেছে, নাম চলে এসেছে, ঠিক আছে। তো আজকে আমরা পুরো থার্ড মেরিট লিস্ট সম্পূর্ণভাবে বিশ্লেষণ করব। তোমাদের থার্ড মেরিট লিস্টে কত কম কাট অফ গেছে এবং কোন ডিভিশনে কত কম কাট অফ গেছে, এবং তোমাদের এটাও আমি বলে দেবো যে ফোর্থ মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে চলেছে, কবে নাগাদ, এবং তোমাদের ফোর্থ মেরিট লিস্টে তোমাদের কাট অফ কত যেতে পারে, ঠিক আছে। তোমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের এক্সপেক্টেড কাট অফ এবং তোমাদের থার্ড মেরিট লিস্টে যে তোমাদের কাট অফ গেছে সেই নিয়ে কিন্তু পুরোপুরি বিশ্লেষণ করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং অথেন্টিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলের সঙ্গে থাকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখো তোমাদের যে লিস্ট রয়েছে সেই লিস্টটা আমি আগে বের করে নিই, তারপরেই কিন্তু তোমাদের পুরোপুরি আমি দেখাচ্ছি, ঠিক আছে। যে আমাদের প্রত্যেক ডিভিশন ওয়াইজ তোমাদের কাট অফ কত গেছে সেই নিয়ে পুরোপুরি আমরা আলোচনা করব। দেখো, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো আসানসোল ডিভিশন। আসানসোল ডিভিশনে তোমরা একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে আসানসোল ডিভিশন রয়েছে, এখানে আমাদের যে কম কাট অফ দেখো, ওবিসির জন্য যদি আমি কম কাট অফ দেখি ইউআরের জন্য, তাহলে দেখো ইউআরের 96 কিন্তু তোমাদের কম কাট অফ গেছে, হয়তো মেবি 96 দেখি আর একটু। আসানসোল না, আন্দামান আন্দামান নিকোবর দ্বীপের তোমাদের কিন্তু 96 ইউআরের কাট অফ গেছে। ওবিসিও প্রায় 96 কাট অফ গেছে, এবং এসটিএসসির কাট অফ আমি একটু বলে দিই যদি এসটিএসসি এখানে থেকে থাকে কেউ। এসসির কাট অফ তোমাদের এসটির কাট অফ 95 গেছে, 95 গেছে, এবং তোমাদের এসটির কাট অফ পিডাব্লিউডি এগুলো কিন্তু তোমরা বির জন্য 91, এগুলো কিন্তু অনেকেরই হয়ে গেছে, এটা তোমরা প্রত্যেকেই জানো। আসানসোল ডিভিশন দেখো, আসানসোল ডিভিশনে কথা বলছি আমি, আসানসোল ডিভিশনে যারা অ্যাপ্লাই করেছিলে তাদের এসসির কাট অফ এখানে তোমাদের সর্বনিম্ন যদি কাট অফ আমি বলি তাহলে কিন্তু দেখো এসসির কাট অফ কিন্তু 92 গেছে, ঠিক আছে। এখানে 92 কাট অফ গেছে। ইউআরের কাট অফ 95 গেছে, ওবিসির কাট অফ 94 গেছে, 94.5 ওবিসির কাট অফ। মানে তোমাদের মোটামুটি 90-এর ওপরে নাম্বার থাকতে হবে, তাহলেই কিন্তু তোমাদের সিলেকশন হয়ে যাবে আসানসোল ডিভিশনে। বাঁকুড়া ডিভিশনে দেখো, বাঁকুড়া ডিভিশনের এসটির কাট অফ তোমাদের 90 গেছে, এসটির কাট অফ। ইউআরের কাট অফ দেখো 95 গেছে, ইউআর তোমাদের 95 গেছে, এসসির তোমাদের আমি বলেই দিলাম 90 গেছে, ওবিসিও কিন্তু তোমাদের বাঁকুড়াতে 94 গেছে। এছাড়া দেখো তোমাদের পিডাব্লিউডি 92, মানে মোটামুটি প্রত্যেকটাই 90-এর। দেখো এখানে একজন এসটি ছেলে যে 90-তেও কিন্তু পেয়েছে বাঁকুড়া ডিভিশনে, ওকে। এরপরে দেখো সবগুলোই প্রায় 90-এর ওপরে রয়েছে, 90-এর ওপরে বারাসাত ডিভিশনে আমি দেখছি, বারাসাত ডিভিশন, যেখানে বারাসাত ডিভিশনে তোমাদের কাট অফ কিন্তু প্রায় সেই মানে যেটা ওভারঅল এখানে দেখা যাচ্ছে যে কাট অফ প্রায় তোমাদের কিন্তু 90 থেকে 95-এর মধ্যেই রয়েছে, 90 থেকে 95-এর মধ্যেই রয়েছে কাট অফ। আর তোমাদের প্রায় 90-এর মানে নিচের দিকে টাচ করেছে নাম্বারটা। তো এই যে ফোর্থ মেরিট লিস্ট আসছে, তো কন্টাই দেখো, কন্টাইতে তোমরা দেখো কন্টাইতেও কিন্তু প্রায় সেমই কাট অফ গেছে। কোচবিহারে একটু দেখে নিই আমি, বাবারি কোচবিহারে তো প্রচুর কাট অফ চলে গেছে। আচ্ছা, দার্জিলিংয়ে দেখো, দার্জিলিংয়ে কিন্তু ওবিসির কিন্তু তোমাদের কাট অফ কিন্তু নেমেছে, ওবিসির 89ও কাট অফ গেছে, ওকে, মানে 90-র নিচে কিন্তু নেমেছে কাট অফ। এরপরে দেখো আর একটা হুগলি যেটা আমি দেখছি, দেখো হুগলিতেও ভালোই কাট অফ নেমেছে, হ্যাঁ। তারপরে হাওড়াতেও মোটামুটি গেছে। জলপাইগুড়িতে যদি দেখি তাহলে কিন্তু 95 প্রায়, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের মালদা ডিভিশন, মেদিনীপুর ডিভিশনে একটু যদি লক্ষ্য করি তাহলে 94, 93, 96 এভাবেই কাট অফ কিন্তু তোমাদের গেছে, ওকে। তারপরে মেদিনীপুর ডিভিশন,
হ্যাঁ, এইটা তোমাদের এরকমই গেছে। মুর্শিদাবাদেও কিন্তু প্রায় সেম এরভাবেই কাট অফ গেছে। নেক্সট হচ্ছে পুরুলিয়া ডিভিশনে দেখো তোমাদের 90-র ওপরে রয়েছে। যাই হোক না কেন 90-র ওপরে কিন্তু তোমাদের কাট অফ রয়েছে। তমলুক, উত্তর দিনাজপুর, এইগুলো কিন্তু তোমরা যা দেখলাম আমি অ্যানালাইসিসটা পুরো দেখে 90 থেকে 95-এর মধ্যে কিন্তু কাট অফ গেছে। ঠিক আছে, তো ফোর্থ মেরিট লিস্টে এইটুকু আমি আশা করতে পারি যে 90 থেকে 92-র মধ্যে কাট অফ থাকবে। এটাও কিন্তু এর থেকে 1-2 কমে গেলেও কিন্তু অবিশ্বাস করার কিছু নয়, এর থেকে 1-2 কমতেও পারে। মানে তোমাদের আমি বলছি ওভারঅল যদি 88 থেকে 92-র মধ্যে কাট অফ থাকে তাহলে কিন্তু তোমাদের নাম ফোর্থ মেরিট লিস্টে আসতে পারে। ওকে, তো দেখো তোমাদের কিন্তু এইভাবেই তোমাদের কাট অফ যেতে পারে। তাই বলবো যারা রয়েছো তারা অবশ্যই থাকো, কারণ পরবর্তীতে আরও লিস্ট বেরোবে, 5 নম্বর লিস্ট বেরোবে, 6 নম্বর লিস্ট বেরোবে। ঠিক আছে, টোটাল 6টি লিস্ট কিন্তু পাবলিশড হবে। আর অযথা তোমরা এদিক সেদিকে বেশি মন দিও না, তোমরা কিন্তু এইটা নিয়েও বেশি ভেবো না। অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশান নাও। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু জিকের ক্লাস চলছে, হিস্ট্রি, জিওগ্রাফি তোমরা প্রত্যেকে করতে থাকো। আর অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নাও। বাট যদি হয় তাহলে তো ভালোই হয়ে যাবে। আর যাদের হয়ে গেছে তাদের অবশ্যই মানে কি বলবো, তোমরা কমেন্টে আমাকে জানাবে যে হয়ে গেছে। আর তোমাদের সেকেন্ড যে ফোর্থ মেরিট লিস্ট কবে আসতে পারে, ঠিক আছে, তো জুলাইতে আসবে। ঠিক আছে, জুলাইতে, জুনের লাস্ট উইক নয়তো জুলাইয়ের ফার্স্ট উইক। ওকে, তাহলে এরপরে তোমাদের যে লিস্টটা আসবে সেটা হচ্ছে গিয়ে জুনের লাস্ট নয়তো জুলাইয়ের ফার্স্ট উইক। তো এখানেই আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি। প্রত্যেকে অবশ্যই ভালো থাকবে। আর টেলিগ্রামে যারা যুক্ত নেই অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। ওখানেই আমি আপডেট সর্বপ্রথম দিয়ে থাকি। পরবর্তীতে মানে সময় পেলে ভিডিও করে দিই, বাট ভিডিও করতে দেরি হতেও পারে, বাট কিন্তু তোমাদের আপডেট কিন্তু টেলিগ্রামে কেউ না কেউ দিয়ে দেবে। ঠিক আছে, প্রত্যেকের টেলিগ্রামের ডেসক্রিপশানে দেখবে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, টেলিগ্রামে জয়েন থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অবশ্যই ভালো থাকবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। সব কিছু আপডেট তোমরা এখানে পেয়ে যাবে।